বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ছাত্রদলের কর্মী ও সমর্থক ভাই বোনেরা, আমি মোহাম্মদ সাগর চৌধুরী, জয়পুরহাট সহায়ক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সভাপতি পদপ্রার্থী। বিগত 7 বছর ধরে ছাত্রদল নামক প্রাণের সংগঠনের সঙ্গে পথ চলা আমি কেন্দ্রীয় ঘোষিত ছাত্রদলের রাজপথে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। এই আন্দোলন করতে গিয়ে এই ক্যাম্পাসে বারবার ছাত্রলীগের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছি। শুধুমাত্র ছাত্রদল করার কারণে এই ক্যাম্পাসে অনার্স ভবনের পিছনে আমের ডাল দিয়ে আমি সহ আমার 3 সহযোদ্ধাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। যখন সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের রাজত্ব চলত, তখনও আমরা এই সরকারি কলেজে ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচি সফল করেছি। তখন ছাত্রদল তথা বিএনপির সমর্থক বলতে কেউ ভয় পেত, তখনও আমরা এই ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। যার কারণে 2021 সালে ঘুমিয়ে থাকা অবস্থায় আমার বাসা থেকে আমার ছোট ভাই সহ আওয়ামী লীগের বাড়িতে পুলিশ বাহিনী হাতে নির্মমভাবে গ্রেফতার হয়। তারপর থেকে একের পর এক মামলা এবং নির্যাতন চলমান থাকে। কিন্তু তারপরও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করি। এসব চলমান আন্দোলনের মধ্যে 2023 সালে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বাদী 2টি পৃথক মামলায় হাইকোর্টে জামিন দিতে অসুস্থ বাবাকে রেখে ঢাকায় গেলে হঠাৎ খবর আসে বাবার মৃত্যু। দূরে থাকার কারণে বাবার শেষ মুখটাও দেখার সুযোগ হয়নি। বাবার মৃত্যু পরিবারের দায়িত্ব কাঁধে আমি একসময় ধরেই নিয়েছিলাম, হয়তো এই প্রাণের সংগঠনটি আর করা হবে না। কিন্তু আমি থেমে থাকিনি, বরং সেই শক্তিতে রূপান্তরিত করে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি। জয়পুরহাটের রাজপথে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের নেতৃত্বে সূচনা হয়েছিল। সেখানে ব্যাপক পরিসরে স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ততা করিয়ে আন্দোলনে দুর্বার করে গড়ে তুলি। এখানেও স্বৈরাচারের প্রসারণের শিকার হয় এবং আবারও গ্রেপ্তার হতে হয়। আমি সহ জয়পুরহাট সরকারি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়াল আহমেদ ছাত্রলীগ দ্বারা নিহত, জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন দোলন সহ ছাত্রদলের 5 জন নেতাকর্মী আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে চলমান সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি। তারেক রহমান বলেছিলেন, মিছিলের শেষ কর্মীটাও দলের পরিচয় পাবে। সেই কথাকে আশার বাণী মনে করে নিজেকে ছাত্রদলের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক নির্ধারিত জেলার টিম প্রেরণ করে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হকের প্রদান করে 3 সদস্যের টিম 16 জয়পুরহাট জেলা দায়িত্বপ্রাপ্ত হয় এবং জয়পুরহাটে বিভিন্ন কলেজ কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু করে এবং সেখানে টিমকে সর্বাত্মকভাবে সহযোগিতা করি। আমি নিজেও সরকারি ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হই। গত রমজান মাসে জয়পুরহাট সরকারি কলেজের ফর্ম বিতরণ অনুষ্ঠানের কথা শুরু হয়, কিন্তু তখন সরকারি কলেজে পরীক্ষা চলমান ছিল, ক্লাস বন্ধ ছিল, ছাত্রছাত্রীরা বিশাল একটি অংশ অনুপস্থিত ছিল। ফলে ছাত্রদলকে সমর্থন করা কর্মীদের বিশাল অংশ ফর্ম পূরণ করতে পারেনি। আমরা টিম 16কে বললে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে ঈদের পর পরবর্তীতে আবারও কলেজে ফর্ম পূরণ করানো হবে। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হলেও তারা আমাদেরকে ফর্ম দিতে বা ক্যাম্পাসে উন্মুক্ত ফর্ম পূরণে কোনো সহায়তা করেনি। ফলে আমাদের কর্মী ও সমর্থকগণের মধ্যে ফর্ম থেকে বঞ্চিত হয় এবং অনেক ছাত্রদলের কর্মী রয়েছে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিল, কিন্তু তারা ফর্ম না থাকার কারণে ফর্ম পূরণ করতে পারেনি। এমন অবস্থায় গত 4-5 দিন পূর্বে হঠাৎ করে যখন 15 আগস্ট শুক্রবার সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিল তারিখ ঘোষণা করা হয় এবং সঙ্গে সঙ্গে আমরা জেলা ছাত্রদলের সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। জেলা ছাত্রদল টিম 16 সঙ্গে বারবার আলোচনা করে এবং টিম 16 আশ্বস্ত করে যে যেহেতু একটা বিশাল অংশ ফর্ম পূরণ করতে পারেনি বা ভোটে হতে পারেনি, সেহেতু যারা ছাত্রদলকে পছন্দ করে বা সমর্থন করে বা ছাত্রদল অন্তর্ভুক্ত হতে চায় তারা জয়পুরহাট সরকারি কলেজে আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাৎক্ষণিক ফর্ম পূরণ করে ভোট দিতে পারবে এবং জয়পুরহাট জেলা ছাত্রদল সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে সকল শিক্ষার্থী বা ছাত্রদলের ভোটে অংশগ্রহণ করতে চায় তারা কলেজ আইডি কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে এসে তাৎক্ষণিক ফর্ম পূরণ করে ভোট দিতে পারবে। তার পরিপ্রেক্ষিতে আমরা ভোটের প্রস্তুতি গ্রহণ করি এবং আশা করি যে একটি স্বতঃস্ফূর্ত এবং অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন হবে। ছাত্রদলের কর্মী সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের নেতাকে ভোটের মাধ্যমে নির্বাচনের সুযোগ পাবে। এটা নিয়ে জয়পুরহাটে একটি ভোটের আমেজ তরুণদের মাঝে উৎফুল্লতার জন্ম দেয়, ছাত্রদলের প্রতি ইতিবাচক এবং গণতান্ত্রিক মনোভাবে বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু সমস্যার সৃষ্টি হয় গত 13 আগস্ট বুধবার যখন টিম 16 অধিনায়ক প্রেসের মাধ্যমে জানায় শুধুমাত্র রমজান মাসে যে ফর্ম পূরণ করা হয়েছে তার উপর ভিত্তি করে জয়পুরহাট সরকারি কলেজে ভোট গ্রহণ হবে। একদিন আগে প্রেসে বলা হয়েছিল আইডি কার্ড ব্যবহার করে ফর্ম পূরণের মাধ্যমে ভোট দিতে পারবে, একদিন পর সে কথা থেকে সরে আসে টিম 16। ফলে এটা নিয়ে ছাত্রদলের মধ্যে বিভিন্ন সমালোচনার জন্ম দেয়। বারবার টিমের সঙ্গে আলোচনা করলেও কোনো সমাধানে আসেনি, বরং তারা তাদের বিচারিত কথায় অটল থাকে। জেলা বিএনপি সহ জেলা ছাত্রদলের কোনো প্রকার কথায় তারা কার্যপাত করে না। অতঃপর 14 আগস্ট বৃহস্পতিবার বেলা 12টার দিকে টিম 16 অধিনায়ক নাজমুল হকের ফেসবুক ভেরিফাইড পেজ একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে সবচেয়ে বড় অনিয়ম এবং বিতর্কের জন্ম দেয়। তালিকার মধ্যে অনেক ছাত্রদলের কর্মী যারা ফর্ম নিয়েছে তাদের নাম পাওয়া যায়নি। অপরপক্ষে ভোটার তালিকা দেখে কয়েকজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ করে যে তারা ছাত্রদলে কোনো ফর্ম পূরণ করেনি, কিন্তু তাদের নাম এসেছে এবং 2-1 শিবির এবং ছাত্রলীগের কর্মীকেও ভোটার করা হয়েছে। অপরদিকে আমি নিজেও ফর্ম পূরণ করেছি, আমি সভাপতি প্রার্থী হয়েছি এবং সাধারণ সম্পাদক প্রার্থী ইমন, অথচ আমাদের নামই সেই তালিকায় নেই। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমন এবং আমি সাগর, আমাদের নাম লিস্টে আসেনি। আমরা বারবার বলেছি প্রার্থীদের নাম
প্রকাশ করতে তারা প্রার্থীদের নামগুলো প্রকাশ করেনি। পরবর্তীতে তারা আবারও ভোটার তালিকা সংশোধন করে 4 ঘন্টা পর আরেকটি ভোটার তালিকা দেয়, সেখানেও একই অনিয়ম। অনেক ছাত্রদলের সমর্থক ফর্ম পূরণ করেছে, তাদের নাম নেই। এতে আরও সমালোচনার জন্ম দেয়। বিষয়টি তাৎক্ষণিক টিম 16 সাথে যোগাযোগ করতে চাইলেও টিম 16 এ বিষয়ে কর্ণপাত না করে তাদের সিদ্ধান্তে তারা অটল থাকে এবং বিশেষ একটি মহলকে সুবিধা দেওয়ার জন্য লোক দেখানো ভোটের আয়োজন অটল থাকে। যাদের দলের প্রতি ন্যূনতম তেমন কোনো অবদান নেই, না কোনো মামলা রয়েছে, না কোনো হামলা রয়েছে, বরং তারা আমাদের দুর্দিনে ছাত্রলীগের সাথে সুসম্পর্ক ছিল। তারা ক্যাম্পাসের সকল জানা আমার বারবার জেলা ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করি এবং জেলা ছাত্রদল টিম 16 সাথে যোগাযোগ করে, কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। জেলা বিএনপিকে বিষয়টি অবগত করলে জেলা বিএনপির সঙ্গে কথা হয়, কিন্তু কোনো প্রকার সমাধানের সুযোগ সৃষ্টি হয়নি। ফলে বিষয়টি পরিষ্কার হয় যে টিম 16 বিশেষ একটি গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এমনটি করেছে। কিছুদিন আগে টিম 16 এর বিরুদ্ধে নওগাঁ জেলার বিভিন্ন কলেজে সময়ে পকেট কমিটি এবং আর্থিক লেনদেনের বিষয়টি দৃষ্টিকটু আলোচনা জন্ম দিয়েছিল। এতে পরিষ্কার হয় যে জয়পুরহাট সরকারি কলেজে এমন একটি কমিটি তারা করতে যাচ্ছে। আমরা বারবার অভিযোগ জানিয়েছি, পুনরায় আমরা বলেছি অন্তত 2-1 দিন সময় দেওয়া হোক, উন্মুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের ফর্ম বিতরণ করা হোক, যাতে করে সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রদলের পতাকা তলে স্থান নিতে পারে। আর সাধারণ শিক্ষার্থীদের বিশাল একটি অংশ ছাত্রদলে আসার জন্য উন্মুখ ছিল, কারণ 2024-এর জুলাই আন্দোলন জয়পুরহাট রাজপথে সরকারি কলেজ ছাত্রদল নেতৃত্বের সূচনা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিপ্লবী মনোভাব আর সহযোদ্ধার প্রতি একনিষ্ঠ বন্ধুসুলভ আচরণ, গুলির সামনে বুক পেতে দেওয়ার জন্য সাহসিকতা এবং দেশের প্রতি মৃত্যুকে আলিঙ্গনে যে অগত ভয় দেখেছিল, তাতে তারা ছাত্রদলে আসার জন্য অনুপ্রাণিত এবং উন্মুখ ছিল। আমরা যে সকল সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের অন্তর্ভুক্তির জন্য সুযোগ সৃষ্টি করতে টিম 16কে বারবার অনুরোধ করেছিলাম। জয়পুরহাট সরকারি কলেজ উত্তরবঙ্গের মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরের মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে দেশের নাম উজ্জ্বল করেছে। অপরদিকে অনেক মেধাবী শিক্ষার্থীরা ছাত্রদলের অন্তর্ভুক্তির কোনো সুযোগ সৃষ্টি করতে আমরা পারছি না বা কোনো ধরনের সুযোগ করে দেওয়া হচ্ছে না। টিমের আগ্রাসী বিচারিতা মনোভাব, একটুতেই বহিষ্কারের ভয় এবং পক্ষপাত আচরণ আমরা হতাশ হই। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা কোনো প্রকার কোনো দিক থেকে সাহায্য সহযোগিতা বা আশার বাণী না পেয়ে বাধ্য হয়ে 14 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পরে টিম 16-এর বিরুদ্ধে একটি মুসলমান মিছিল করি। কারণ এই ভোট কোনো প্রকার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে না, শুধুমাত্র কেন্দ্রকে দেখানো বা লোক দেখানো একটি প্রহসন মাত্র বিগত দিনের ফ্যাসিস্ট লেপন করে দিয়েছে। আমরা দুর্দিনে ছাত্রদলকে আঁকড়ে থাকা কর্মীরা এই টিমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং নামমাত্র দামি নির্বাচনকে বয়কট ঘোষণা করেছি। আমরা আজকে সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত সরকারি কলেজে ছাত্র ধর্মঘট অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। প্রিয় উপস্থিতি, আমাদের দাবি পরিষ্কার। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলে একটি নির্বাচন চাই, যেখানে সকল মতের, সকল বর্ণের, সকল ধর্মের ছাত্রছাত্রীরা সমর্থন এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে কর্মীরা তার পছন্দের নেতাকে বেছে নেবে। কারণ দীর্ঘদিন যাবৎ আমাদের আচার আচরণে, আন্দোলন সংগ্রামে আমরা ছাত্রদলের পতাকা তলে হৃদয়ে ধারণ করে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে একটা করে কর্মী ও সমর্থক তৈরি করেছি। কিন্তু আজ আমাদের সাথে এমন আচরণ আমাদেরকে ব্যথিত করেছে। আমরা আজকের এই ধর্মঘট থেকে দেশনায়ক জনাব তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের পতাকা বহন করে সেই সকল থেকে নির্যাতিত কর্মীদের, বাদ পড়া কর্মীদের নিয়ে এই দামি নির্বাচন বাতিল করে পুনরায় কলেজ ক্যাম্পাসে প্রকাশ্য ফর্ম বিতরণের মাধ্যমে বাদ পড়া সকল ছাত্রদের, সমর্থক এবং কর্মীদের ফর্ম পূরণ করে ভোটার হয়ে পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতা নির্বাচন করার পথকে নিরপেক্ষ এবং প্রশস্ত করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলনের অবস্থান থেকে এক ধাপও সরব না। আমাদের উপরে কোনো প্রকার হামলা বা সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হলে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা।